ছোলার ডালের রেসিপিটা অনেকে অনেকভাবে ট্রাই করেছো, তো আজকে আমি আমার হাতে ছোলার ডালের রেসিপিটা শেয়ার করছি। দেখা যাক। ছোলার ডাল রেসিপির জন্য নিয়ে নিয়েছি এখানে 1 বাটির থেকে একটু কম ছোলার ডাল, একটা টুকরো করে কেটে রাখা আলু, একটা টমেটো, এক টুকরো আদা, 5-6টা চেরা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটা তেজপাতা, মেথি, মৌরি, জিরে, কালো জিরে, কিশমিশ, কাজু বাদাম আর গরম মশলার গুঁড়ো। এই দেখো বন্ধুরা, ছোলার ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিলাম। ফাইনালি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই যে ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে। কড়াই গরম করেছি, এবার আমি সর্ষের তেল দিয়ে দেব। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে ফার্স্টে শুকনো লঙ্কা, মৌরি, জিরে, কালো জিরে, তেজপাতা দিয়ে দিলাম। আর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করব। আলুটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচিটা। এখানে আমি আদাটা গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিয়েছি। এবার আদাটা আমি অ্যাড করে দেব। ভাজার সময় একটু হলুদ দিয়েছিলাম, তা মনে হচ্ছে যে একটু কম হয়েছে, তো আবার একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে জল দিয়ে একটু কষাবো হালকা হাতে। আমি কাজু বাদামগুলো অ্যাড করে দিয়েছি। একটু কষিয়ে নিই, আবার ফিরে আসছি। দেখো 10 মিনিট পরে তেলটা ছেড়ে দিয়েছে, মশলাটা ঠিকঠাক কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি ডালটাকে ফুটতে দেব। এখানে দেখো টকবক করে ডালটা ফুটছে, তো এখানে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, কিশমিশ আর এখানে একটু চিনি দিয়েছিলাম, তো চিনিটা এখানে অ্যাড করে দিলাম। সবশেষে আমি এই 1 চামচ মতো ঘি অ্যাড করে দিচ্ছি। আমার ছোলার ডাল মোটামুটি ডান। তো তোমরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করো, আমাকে কমেন্টে জানিও প্লিজ যে কেমন হয়েছে। আমার ছোলার ডাল অলমোস্ট ডান। তো রাতে রুটির সাথে ছোলার ডাল ডিনারে ছিল, তো রুটির সাথে ছোলার ডালটা বেশ ভালোই যায়। তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও যে রুটির সাথে ছোলার ডাল কেমন লাগে। তো
কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও।